সাদ ইবনে আবু ওয়াক্কাস এই সময়ে একটা মরা উটের চোয়ালের হাড় দিয়ে প্রচণ্ড জোরে আঘাত হেনে মুশরিকদের একজনের মাথা ফাটিয়ে দেন। ইসলামের জন্য এটাই ছিল রক্তপাতের প্রথম ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেবদেবীর নামোল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখরও হয়নি। কিন্তু যখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন তখনই তারা তার আন্দোলনকে একটা ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করল। তার বিরুদ্ধে প্রচণ্ডভাবে ক্ষেপে উঠল এবং তার বিরুদ্ধতা ও শত্রুতায় কোমর বেঁধে নামল। তবে স্বল্পসংখ্যক লোক যারা তখনও আত্মপ্রকাশ করেননি ইসলামের খাতিরে এই সত্য থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার চাচা আবু তালিব পূর্ণ সহানুভূতি ও অনুকম্পা দেখাতে থাকেন। তিনি কুরাইশদের আক্রমণের মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে থাকলেন এবং তার পাশে এসে দাঁড়ালেন। ফলে তিনি আল্লাহর দ্বীন প্রচারের কাজ অপ্রতিহত গতিতে চালিয়ে যেতে সক্ষম হলেন। কিন্তু কুরাইশরা যখন দেখল সম্পর্কচ্ছেদ ও দেবদেবীর সমালোচনার বিরুদ্ধে তাদের প্রবল আপত্তিকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দুমাত্র পরোয়া করছেন না, অধিকন্তু তার চাচা আবু তালেব থেকে তাকে পুরোপুরি সহযোগিতা করে যাচ্ছেন এবং তাকে আশ্রয় দিয়ে চলছেন, কোনো মতে তাকে কুরাইশদের হাতে সমর্পণ করছেন না, তখন একদিন কুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালিবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালি গালাজ করছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। এমত অবস্থায় হয় আপনি তাকে এসব থেকে বিরত রাখুন, নতুবা তাকে শায়েস্তা করার জন্য আমাদেরকে সুযোগ দিন। আবু তালেব তাদেরকে হৃদয়গ্রাহী ভাষায় জবাব দিলেন এবং বুঝিয়ে সুজিয়ে বিদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ যথারীতি চালিয়ে যেতে লাগলেন। তিনি আল্লাহর দ্বীনের দিকে মানুষকে দাওয়াত দিতে থাকলেন এবং তার প্রচার প্রসারের কাজ অব্যাহত রাখলেন। ফলে কুরাইশদের বিদ্বেষ ও আক্রোশ দিন দিন বেড়ে যেতে লাগলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মেতে উঠল এবং পরস্পরকে তার বিরুদ্ধে উস্কানি দিতে আরম্ভ করলো। তাই পুনরায় তারা আবু তালেবের কাছে উপস্থিত হয়ে বলল, হে আবু তালেব, আপনি আমাদের মধ্যে প্রবীণ মুরব্বী, আমরা আপনাকে গণ্যমান্য ও শ্রদ্ধেয় মনে করি। আমরা বলেছিলাম আপনার ভাতিজাকে নিষেধ করুন, কিন্তু আপনি তা করলেন না। আল্লাহর কসম, আমরা এভাবে আর চলতে দিতে পারি না। আর সে আমাদের সমালোচনা, দেবদেবীর নিন্দা ও আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরানোর যে ধৃষ্টতা দেখিয়ে যাচ্ছে তা আমরা আর সহ্য করতে পারি না। এখন হয় আপনি তাকে নিবৃত্ত করবেন, নচেত আমরা আপনাকে সহ তার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব এবং এক পক্ষ ধ্বংস হয়ে যাওয়ার আগে আর থামব না। আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে পাঠালেন। তিনি তাকে বললেন, ভাতিজা, তোমার সম্প্রদায়ের লোকজন আমার কাছে এসে এই সব কথা বলছে। এই বলে তিনি কুরাইশ নেতৃবৃন্দ যা বলেছিল তাকে বললেন। তারপর বললেন, অবস্থা যখন এই পর্যায়ে উপনীত হয়েছে তখন তুমি নিজেকে ও আমাকে সামলে চলো। আমার উপর আমার সাধ্যের বেশি কোনো কিছু চাপিয়ে দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করলেন চাচা মত পাল্টে ফেলেছেন, কুরাইশদের মোকাবেলায় তাকে একাকী ছেড়ে দিতে যাচ্ছেন এবং তার সহায়তা করতে অক্ষম হয়ে পড়ছেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা, আল্লাহর কসম করে বলছি, তারা যদি আমার ডান হাতে সূর্য ও বাম হাতে চাঁদ এনে দেয় এবং তার বিনিময়ে আমাকে এই কাজ ত্যাগ করতে বলে, তবুও আমি এটা ত্যাগ করব না। আমি ততদিন পর্যন্ত এই কাজ করতে থাকবো যতদিন না আল্লাহ তার দিনকে বিজয় করেন কিংবা এই কাজ করতে করতে আমি ধ্বংস হয়ে যাই। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দু চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। অতঃপর তিনি উঠে দাঁড়ালেন এবং চলে যেতে উদ্যত হলেন। কিছুদূর অগ্রসর হলে আবু তালেব তাকে ডেকে বললেন, ভাতিজা, কাছে এসো। তিনি কাছে গেলেন। আবু তালেব বললেন, ভাতিজা, ঠিক আছে, তুমি যা বলতে চাও বলতে থাকো, আমি কখনোই কোনো কারণে তোমাকে ওদের কাছে সমর্পণ করব না। কুরাইশরা যখন জানতে পারল যে আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকর অবস্থার মুখে একা ছেড়ে দিতে রাজি নন এবং তাদের সম্পর্কচ্ছেদ ও শত্রুতা সত্ত্বেও তাকে তাদের হাতে তুলে না দিতে চাইলেও না এবং তাদের সম্পর্কচ্ছেদ ও শত্রুতা সত্ত্বেও তাকে তাদের হাতে তুলে না দিতেও অবিচল, তখন তারা উমারা ইবনে ওয়ালিদ ইবনে মুগিরা নামক এক যুবককে আবু তালেবের কাছে গিয়ে বলল, আচ্ছা, উমারা ইবনে ওয়ালিদ ইবনে মুগিরা, হে আবু তালিব, এই যুবককে দেখুন, এর নাম উমারা ইবনে ওয়ালিদ। কুরাইশ গোত্রের মতো সাহসী, শক্তিমান ও সুদর্শন যুবক আর নেই। একে আপনি পুত্র হিসেবে গ্রহণ করুন। এর বুদ্ধিমত্তা ও সাহায্য সহযোগিতার দ্বারা আপনি উপকৃত হতে পারবেন। আর আপনার ওই ভাতিজাকে আমাদের হাতে তুলে দিন, যে আপনার পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করেছে, আপনার সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এবং তাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাওরাচ্ছে। তাকে আমাদের হাতে তুলে দিন, আমরা তাকে হত্যা করি। একজন মানুষের বিনিময়ে একজন মানুষ আপনি পেয়ে যাচ্ছেন। আবু তালেব বললেন, আল্লাহর কসম, তোমরা অত্যন্ত জঘন্য ব্যাপার আমার উপর চাপিয়ে দিচ্ছ। আমি কি এমন প্রস্তাব মেনে নিতে পারি যে
তোমরা তোমাদের সন্তান আমাকে দেবে, আমি তাকে খাইয়ে দাইয়ে মানুষ করব, আর আমার সন্তান তোমাদের হাতে তুলে দেব, তোমরা তাকে হত্যা করবে, খোদার কসম জেনে রেখো এটা কখনোই হবে না। মুতঈম ইবনে আদি বলল, হে আবু তালিব, আপনার সম্প্রদায় আপনার কাছ থেকে ন্যায়সঙ্গত প্রস্তাবই দিয়েছে। আপনি নিজেও যা পছন্দ করেন না তা থেকে তারা আপনাকে অব্যাহতি দিতে চাচ্ছে, অথচ মনে হচ্ছে আপনি তাদের কোনো প্রস্তাবই গ্রহণ করতে প্রস্তুত নন। আবু তালেব মুতিমকে বললেন, আল্লাহর কসম, তারা আমার প্রতি সুবিচার করেনি। আসলে তুমি আমাকে অপমানিত করতে বদ্ধপরিকর, এজন্য গোটা সম্প্রদায়কে আমার বিরুদ্ধে লেলিয়ে দিতে চাচ্ছ। এখন তোমার যা ইচ্ছা করতে পারো। এবার ব্যাপারটা সবার আয়ত্তের বাইরে চলে গেল এবং যুদ্ধ পরিস্থিতি দেখা দিল। কুরাইশরা পরস্পরকে যুদ্ধের জন্য খেপিয়ে তুলতে লাগলো। বিভিন্ন গোত্রের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেসব সাহাবা ছিলেন এবং তারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের বিরুদ্ধে কুরাইশরা পরস্পরকে খেপিয়ে তুলতে লাগলো। প্রত্যেক গোত্র তার মধ্যে অবস্থানকারী মুসলিম এবং মুসলিমদের উপর ঝাঁপিয়ে পড়লো, ভয়ঙ্কর নির্যাতন শুরু করে দিল এবং ইসলাম ত্যাগ করার জন্য কঠোর চাপ দিতে লাগলো। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্যাতন থেকে নিরাপদে রইলেন। চাচা আবু তালিবের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে রক্ষা করলেন। আবু তালেব যখন দেখলেন কুরাইশরা চরম হিংসাত্মক পথ বেছে নিয়েছে, তখন বনু হাশিম ও বনু মুত্তালিব গোত্রের লোকদের সাথে তিনি যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে রক্ষা করা ও তার প্রতি যে কোনো অশোভন আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে নীতি তিনি গ্রহণ করেছিলেন তার প্রতি সমর্থন ও সহযোগিতা দানের জন্য সকলকে আহ্বান জানালেন। এই দুই গোত্রের সকলেই তার আহ্বানে সাড়া দিল এবং তাকে সমর্থনের আশ্বাস দিলেন। একমাত্র আল্লাহর দুশমন অভিশপ্ত আবু লাহাব সমর্থন দিল না। কোরআন সম্পর্কে ওয়ালিদ ইবনে মুগিরার মন্তব্য। প্রবীণ কুরাইশ নেতা ওয়ালিদ ইবনে মুগিরার কাছে কুরাইশদের একটি দল সমবেত হলো। তখন হজের মৌসুম সমাগত। ওয়ালিদ বলল, হে কুরাইশগণ, হজের মৌসুম সমাগত, আরবের বিভিন্ন অঞ্চল থেকে তোমাদের এখানে লোক আসবে, আর মুহাম্মাদের কথা তারা ইতিমধ্যেই শুনেছে। সুতরাং তোমরা তার সম্পর্কে একটি সর্বসম্মত মত স্থির করো। আচ্ছা, এ ব্যাপারে তোমাদের মধ্যে যেন কোনো রকম মতানৈক্য না থাকে। একজন একটা বলবে আর একজন তার কথা খণ্ডন করবে, এমন যেন না হয়। তাহলে একজনের কথা দিয়ে তাহলে একজনের কথা আর একজনের কথা দ্বারা মিথ্যা প্রমাণিত হবে। সবাই বলল, তাহলে আপনি একটা মত ঠিক করে দিন, আমরা সবাই সেই মতেরই প্রতিধ্বনি করব। ওয়ালিদ বলল, বলো, তোমরাই বলো, আমি শুনি। সমবেত সবাই বলল, আমরা বলবো মুহাম্মদ একজন গণক। ওয়ালিদ বলল, না, সে গণক নয়, আমরা অনেক গণককে দেখেছি। মুহাম্মাদের কথাবার্তা গণকের ছন্দবদ্ধ অস্পষ্ট কথার মতো নয়। সবাই বলল, তাহলে আমরা বলবো পাগল। ওয়ালিদ বলল, না, সে পাগলও নয়, আমরা অনেক পাগল দেখেছি, আর পাগলামি কাকে বলে তাও জানি। পাগলের কথাবার্তায় জড়তা ও অস্পষ্ট থাকে, প্রবল ভাবাবেগে মূর্ছনা ও সন্দেহ সংশয়ে তা ভারাক্রান্ত থাকে, কিন্তু মুহাম্মাদের কথায় তা নেই। সবাই বলল, তাহলে আমরা বলবো সে একজন কবি। ওয়ালিদ বলল, না, সে কবিও নয়, আমরা সব ধরনের কবিতা সম্পর্কে অবহিত, কিন্তু মুহাম্মাদের কথা কোনো ধরনের কবিতার আওতায় পড়ে না। এবার সবাই বলল, তাহলে আমরা বলবো সে জাদুকর। ওয়ালিদ বলল, সে জাদুকরও নয়, আমরা জাদু সম্পর্কে অনেক দেখেছি, কিন্তু তাদের মতো গিরা দেওয়া ও গিরায় ফুঁক দেওয়ার মতো অভ্যাস মুহাম্মাদের নেই। সবাই বলল, তাহলে আপনি কি বলতে চান? ওয়ালিদ বলল, এতে কোনো সন্দেহ নেই যে মুহাম্মাদের কথা শুনতে বেশ মিষ্টি লাগে। তার গোড়া অত্যন্ত শক্ত এবং শাখা প্রশাখা ফলপ্রসূ। তোমরা যে কথাই বলবে তা মিথ্যা বলে প্রতিপন্ন হবে, তবে সবচেয়ে উপযুক্ত কথা হবে তাকে জাদুকর বলা, কেননা সে এমন সব কথা বলে যা ভাইয়ে ভাইয়ে, স্বামী স্ত্রীতে, আত্মীয় স্বজনের পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করতে জাদুর মতো কার্যকর। তাই তাকে যথার্থ জাদুই বলা চলে। এর প্রভাবে জাতি বাস্তবিকই বিভেদের শিকার হয়েছে। এরপর হজের মৌসুমে লোকজনদের আগমন শুরু হলে কুরাইশরা লোকজনের যাতায়াতের পথে জটলা করে বসে থাকতে লাগলো, আর যখনই কেউ তাদের পাশ দিয়ে যেত তখনই তাকে বলতো মুহাম্মাদের সংস্পর্শ থেকে যেন সে সাবধান থাকে, আর তাকে তারা মুহাম্মদ তৎপরতা সম্পর্কে অবহিত করত। এই উপলক্ষে আল্লাহ ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে নাজিল করলেন, যাকে আমি একা সৃষ্টি করেছি, তার সাথে বোঝাপড়ার দায়িত্ব আমার জন্য রেখে দাও। তাকে সৃষ্টি করার পর আমি অনেক সম্পদ দিয়ে সর্বক্ষণ পাশে থাকার মতো অনেক পুত্র সন্তান দিয়েছি এবং নেতৃত্ব ও প্রতিষ্ঠা পথ সুগম করেছি। এরপরও যাতে তাকে আরও অধিক দান করি সেজন্য সে লালায়িত, তা কখন হবে না। সে আমার আয়াতসমূহের প্রতি অত্যন্ত বৈরী ভাবাপন্ন। এটা ওয়ালিদ ইবনে মুগিরা সম্পর্কে নাজিল হয়েছে। এরপর যার সাথে দেখা হয় তার কাছেই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওইসব কথা বলতে লাগলো। হজের মৌসুম শেষে আরবরা যখন চারিদিকে ছড়িয়ে পড়লো তখন তাদের মুখে কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গই আলোচিত হতে লাগলো। এভাবে আরবের প্রতিটি জনপদে তার কথা ছড়িয়ে পড়লো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর উৎপীড়নের কারণ ক্রমেই কুরাইশরা ক্ষিপ্ত হয়ে উঠতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সহচরদের শত্রুতায় তারা বেসামাল হয়ে উঠল। তারা মূর্খ ও বখাটে ধরনের লোকদের উস্কে দিতে লাগলো। এইসব অর্বাচীন তাকে মিথ্যাবাদী বলে গালাগালি এবং নানাভাবে কষ্ট দিতে লাগলো। তাকে কবি, জাদুকর, জ্যোতিষী ও পাগল বলে অপবাদ দিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিন প্রচার ও প্রসার করার কাজে অবিচল থাকলেন। ক্রমেই তিনি অধিকতর প্রকাশ্য হয়ে দাওয়াত দিতে লাগলেন। আরবদের বাতিল রসম রেওয়াজের সমালোচনা, তাদের মূর্তি পূজা প্রত্যাখ্যান ও তাদের কুফরি মতবাদের সাথে তার সম্পর্কের কথা তাদের কাছে ঘোর আপত্তিকর হওয়া সত্ত্বেও তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে তা করতে লাগলেন। আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন,
একদিন যখন কুরাইশ সর্দারগণ হাজরে আসওয়াদের নিকট সমাবেত হয়েছে তখন আমি সেখানে উপস্থিত হলাম। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রসঙ্গ উত্থাপন করে বলল, এই লোকটার ব্যাপারে আমরা যতটা সহিষ্ণুতা দেখিয়েছি তা নজিরবিহীন। সে আমাদেরকে বোকা বানিয়েছে এবং আমাদের দেবদেবীকে গালাগালি করেছে। অত্যন্ত নাজুক ও মারাত্মক ব্যাপারে আমরা তাকে সহ্য করেছি। এভাবে তাদের মধ্যে আলোচনা চলতে থাকাকালে সহসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবির্ভূত হলেন। শান্ত পদক্ষেপে এগিয়ে গিয়ে তিনি হাজরে আসওয়াদ চুম্বন করলেন। অতঃপর সমবেত লোকদের পাশ কাটিয়ে তিনি পবিত্র কাবার তাওয়াফ করতে লাগলেন। তাদের কাছে দিয়ে যাওয়ার সময় কেউ কেউ বিরূপ মন্তব্য করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলে আমি সে মন্তব্যের প্রতিক্রিয়া লক্ষ্য করলাম। দ্বিতীয়বার যখন তাদের পাশ দিয়ে অতিক্রম করলেন তখন তারা আবার শেষপূর্ণ মন্তব্য করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আমি তার প্রতিক্রিয়া লক্ষ্য করলাম। তৃতীয়বারে তাদের পাশ দিয়ে অতিক্রম করার সময় আবার তারা অনুরূপ মন্তব্য করলে তিনি সেখানে থেমে গিয়ে বললেন, হে কুরাইশগণ, শোনো, যার হাতে আমার প্রাণ সেই মহান সত্তার শপথ করে বলছি আমি তোমাদের সর্বনাশ বয়ে এনেছি যদি তোমরা ঈমান না আনো। তার উক্তিতে জনতা বজ্রাহতের ন্যায় স্তব্ধ ও হতবাক হয়ে গেল। তাদের মধ্যে যে ব্যক্তি ক্ষণকাল আগেও তার বিরুদ্ধে সবচেয়ে বেশি আক্রোশ ও উস্কানিমূলক কথা বলেছে সেও যথাসম্ভব মিষ্ট কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্ত করতে উদ্যত হলো। এমনকি সে বলতে বাধ্য হলো, আবুল কাসেম তুমি যাও, তুমি তো আর নির্বোধ নও। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। পরদিন আবার সবাই একই স্থানে সমবেত হলো, আমিও সেখানে ছিলাম। তখন তারা বলাবলি করতে লাগলো, দেখলে তো মুহাম্মাদের কতদূর বার বেড়েছে এবং সে কতদূর ধৃষ্টতা দেখালো। তোমরা যে কথা একেবারে পছন্দ করো না তা সে তোমাদের মুখের উপর স্পষ্ট বলে দিল, আর তোমরা তাকে ছেড়ে দিলে। ঠিক সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আবির্ভূত হলেন। আর যাই কোথায় সকলে একযোগে তার উপর ঝাঁপিয়ে পড়ল। সবাই তাকে ঘেরাও করে বলতে থাকলো, তুমি তো আমাদের ধর্ম ও দেবদেবীর বিরুদ্ধে আপত্তিকর কথা বলে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি ওইসব কথা বলে থাকি। আমি দেখলাম তাদের মধ্যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার গলার উপরের চাদরের দুপাশ ধরে ফাঁস লাগিয়ে হত্যা করতে উদ্যত হয়েছে। সেই মুহূর্তে হযরত আবু বকর এগিয়ে গিয়ে বাধা দিলেন। তিনি কেঁদে ফেললেন এবং বললেন, একটি লোক আল্লাহকে নিজের রব বলে ঘোষণা করছে, এই কারণে কি তোমরা তাকে হত্যা করে ফেলবে? এরপর জনতা সেখান থেকে চলে গেল। সেদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরাইশদের যেরূপ মারাত্মক আক্রমণ দেখেছি তেমন আর কখনো দেখিনি। হামজার ইসলাম গ্রহণ। আসলাম গোত্রের একজন তুখোড় শ্রীধর ব্যক্তি আমাকে বলেছেন, একদিন সাফা পর্বতের পাশে আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পায়। সে সময় সে তার সাথে দুর্ব্যবহার করেও তাকে গালি দেয়। সে তাকে অত্যন্ত অপ্রীতিকর কথা বলে, ইসলামের বিরুদ্ধে কটূক্তি ও তার দাওয়াত ও আন্দোলনের প্রতি শ্লেষাত্মক বাক্যবাণ নিক্ষেপ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে কোনো একটি কথা বললেন না। আব্দুল্লাহ ইবনে জুদআনের এক দাসী নিজের ঘরে বসে এসব কটূক্তি শুনতে পায়। অতঃপর আচ্ছা অতঃপর আবু জাহল সেই স্থান ত্যাগ করে কাবার পাশে কুরাইশদের এক দরবারে গিয়ে বসে। এর অল্পক্ষণ পরেই আব্দুল মুত্তালিবের পুত্র হামজা তীর ধনুক সজ্জিত অবস্থায় শিকার থেকে ফিরছিলেন। তিনি একজন ভালো শিকারী ছিলেন। শিকারের প্রতি তীর নিক্ষেপ ও শিকারের সন্ধান করায় তিনি বেশ পটু ছিলেন। এরকম শিকার করে যখনই তিনি ফিরতেন তখন পথে কুরাইশদের কোনো দরবার বা জটলা দেখলে সেখানেই থামতেন, সালাম দিতেন এবং তাদের সাথে কথাবার্তা বলতেন। তিনি ছিলেন কুরাইশদের সম্ভ্রান্ত ও তাগড়া জওয়ান। তিনি যখন আব্দুল্লাহ ইবনে জুদআনের দাসীর পাশ দিয়ে যাচ্ছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে গিয়েছেন। দাসী হামজাকে দেখেই বলল, একটু আগে হিশামের পুত্র আবুল হাকাম আবু জেহেলের নাম বা উপনাম বা উপাধি, তার নাম আমর ইবনে হিশাম ইবনে মুগিরা ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে মাখজুম। তোমার ভাতিজা মোহাম্মদের সাথে কি আচরণ করেছে তা যদি দেখতে। এখানে মোহাম্মদ বসা ছিল, তাকে দেখেই সে তার সাথে দুর্ব্যবহার ও গালিগালাজ করেছে, তার সাথে অত্যন্ত আপত্তিকর আচরণ করেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও না বলে চলে গেল। হামজা একথা শুনে ক্রোধে অধীর হয়ে পড়লেন, কেননা আল্লাহ তাকে ইসলামের গৌরব মুকুট পরাতে চাচ্ছিলেন। তাই তিনি আবু জেহেলের সন্ধানে দ্রুত ছুটে গেলেন। পথে কারো কাছে দাঁড়ালেন না। তার ইচ্ছা আবু জাহেলকে পেলেই তিনি তাকে শিক্ষা দেবেন। মসজিদে হারামে ঢুকেই দেখলেন সে দরবার জমিয়ে বসে আছে। তিনি তার দিকে এগিয়ে গেলেন, কাছে গিয়ে ধনুক দিয়ে তাকে প্রচণ্ড আঘাত করে গুরুতরভাবে জখম করে দিলেন। অতঃপর বললেন, তুই মোহাম্মদকে গালাগালি করিস অথচ আমি তার ধর্ম গ্রহণ করেছি। সে যা কিছু বলে আমি তার সমর্থন করি, পারিস তো আমাকে পাল্টা আঘাত কর দেখি। তৎক্ষণাৎ বনি মাখজুম গোত্রের কিছু লোক ছুটে এলো হামজার বিরুদ্ধে আবু জেহেলকে সাহায্য করতে। কিন্তু আবু জেহেল বলল, তোমরা হামজাকে কিছু বলো না, কেননা আমি সত্যি সত্যি তার ভাতিজাকে অত্যন্ত জঘন্য ভাষায় গালিগালাজ করেছি। হামজা ইসলামের উপর দৃঢ় অবিচল রইলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্যক্রমে সাহায্য ও সহায়তা অব্যাহত রাখলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পর কুরাইশরা উপলব্ধি করল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন আর নিপীড়ন ও হেয় করা সহজ হবে না। কিছু করতে গেলেই হামজা রুখে দাঁড়াবে, তাই আপাতত তারা উৎপীড়নের মাত্রা কিছুটা কমিয়ে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দোলন প্রতিরোধে উৎপারফন্দি। একটা সূত্র আমাকে জানিয়েছে যে বিশিষ্ট কুরাইশ সর্দার উতবা ইবনে রবিয়া একদিন কুরাইশদের দরবারে বসেছিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে হারামে একাকী বসেছিলেন। উতবা বলল, হে কুরাইশগণ, আমি মুহাম্মাদের কাছে গিয়ে কিছু কথা বলবো, তার কাছে কিছু প্রস্তাব রাখবো, হয়তো সে কিছু না কিছু প্রস্তাব মেনে নেবে এবং তার প্রচার বন্ধ করবে। তোমরা এটা কেমন মনে করো? এ সময় হামজা ইসলাম গ্রহণ করায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে আরম্ভ করেছে। তাই সকলে বলল, খুব ভালো প্রস্তাব, আপনি যান এবং কথা বলুন। উতবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গেল এবং তার পাশে গিয়ে বসলো। সে বলল, ভাতিজা, তুমি আমাদের গোত্রের মধ্যে কতখানি সম্ভ্রান্ত বংশ মর্যাদা সম্পন্ন তা তোমার অজানা নয়। তুমি একটা মারাত্মক ব্যাপার নিয়ে তোমার জাতির কাছে আবির্ভূত হয়েছো। তোমার এই দাওয়াত জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তুমি তাদের বেকুব ঠাউরিয়েছ এবং তাদের পূর্বপুরুষদের হেয় প্রতিপন্ন করেছ। আমার কথা শোনো, তোমার কাছ কয়েকটা বিকল্প প্রস্তাব রাখছি, একটু ভেবে দেখো এর কিছু কিছু মেনে নিতে পারো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশ, বলুন, আমি শুনি। উতবা বলল, ভাতিজা, তুমি যে নতুন দাওয়াত দিতে শুরু করেছো, এর দ্বারা যদি বিপুল সম্পদ লাভ করা তোমার ইচ্ছা হয়ে থাকে, তাহলে আমরা তোমার জন্য অর্থ সংগ্রহ করে তোমাকে আমাদের ভেতরে সবচেয়ে বিত্তশালী বানিয়ে দেব। আর যদি তুমি পদমর্যাদা লাভ করতে চাও, তাহলে আমরা তোমাকে আমাদের সবার নেতা হিসাবে স্বীকার করে নেব। তোমাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না। আর যদি তুমি রাজত্ব চাও, তাহলে আমরা তোমাকে এদেশের রাজা বানিয়ে দেব। আর যদি এমন হয়ে থাকে যে তোমার কাছে জিন আসে, তাকে তুমি হটাতে পারছো না, তাহলে আমরা তোমার চিকিৎসা করব। যত টাকা লাগুক তোমাকে সুস্থ করে তুলব, কেননা অনেক সময় জিন মানুষের উপর পরাক্রান্ত হয়ে থাকে এবং তাকে তাড়ানোর জন্য চিকিৎসার প্রয়োজন হয়। এই পর্যন্ত বলে উতবা থামলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ সহকারে উতবার কথা শুনছিলেন। তার কথা শেষ হলে তিনি বললেন, হে আবুল ওয়ালিদ, আপনার কথা কি শেষ হয়েছে? তাহলে আবুল ওয়ালিদ উতবা, ঠিক আছে, এই কথাগুলো বলছিল। তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে আমার কিছু কথা শুনুন। উতবা বলল, বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হামিম আস-সাজদা তেলাওয়াত করা শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম, এটা পরম করুণাময় দয়ালু আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, আরবি ভাষায় নাজিলকৃত কিতাব কোরআন। এর আয়াতগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে জ্ঞানী লোকদের জন্য সুসংবাদবাহী ও সতর্ককারী হিসাবে তা এসেছে, কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে। তারা শুনতে চায় না। তারা বলে, তুমি যে বিষয়ের দিকে আমাদের আহ্বান করেছো, আমাদের মন তা থেকে পর্দার আড়ে রয়েছে। উতবা শুনে স্তব্ধ হয়ে শুনতে লাগলো। সে পিছনের দিকে হাত ভরে দিয়ে বসে খুব মনোযোগের সাথে তা শুনছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতে করতে সূরা সিজদার ওই সূরা সিজদা আয়াত থেকে থামলেন এবং সিজদা করলেন। আচ্ছা, আয়াতটি হলো এই, দিন ও রাত, সূর্য চন্দ্র এসবই আল্লাহর অন্যতম নিদর্শন। তোমরা সূর্য চন্দ্রের উদ্দেশ্যে সিজদা করো না, একমাত্র আল্লাহকে সিজদা করো, যিনি এসব সৃষ্টি করেছেন, যদি একমাত্র তার ইবাদত করতে প্রস্তুত থেকে থাকো। আচ্ছা, এরপর বললেন, যা শুনবার তা তো শুনলেন, এখন যা করণীয় মনে করেন করুন। অতঃপর উতবা উঠে তার সঙ্গী সাথীদের কাছে ফিরে গেল। সঙ্গীরা তাকে দেখে পরস্পর বলাবলি করতে লাগলো। উতবা একরকম চেহারা নিয়ে গিয়েছিল, এখন ভিন্ন রকম চেহারা নিয়ে ফিরে এসেছে। দলবলের মধ্যে গিয়ে বসতেই সবাই তাকে জিজ্ঞেস করলো, হে আবুল ওয়ালিদ, আপনার কথা কি? উতবা বলল, আমি এমন বাড়ি শুনেছি যা আর কখনো শুনিনি। হে কুরাইশগণ, সত্যি তা কবিতাও নয়, জাদুও নয়, কোনো জ্যোতিষীর কথাও নয়। তোমরা আমার কথা শোনো এবং এই ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। এই লোকটা যা করতে চায় করতে দাও, তার সাথে কোনো সংসর্গ রেখো না। আমি নিশ্চিত মুহাম্মদ যে কথা প্রচারে নিয়োজিত তা ভবিষ্যতে বিরাট আলোড়ন তুলবে। আরবরা যদি তার বিপর্যয় ঘটায়, তাহলে তোমরা অন্যের সাহায্যে তার হাত থেকে রক্ষা পেয়ে গেলে। আর যদি সে আরবদের উপর জয়যুক্ত হয়, তাহলে তার রাজত্ব তোমাদেরই রাজত্ব হবে, তার মর্যাদা তোমাদেরই মর্যাদার কারণ হবে। তার কারণে তোমরা হবে পৃথিবীর সর্বাপেক্ষা সৌভাগ্যবান জনগোষ্ঠী। এ কথায় সবাই এক বাক্যে বলে উঠল, মুহাম্মদ এবার তোমাকে জাদু করেছে। উতবা বলল, এটা আমার অভিমত, এখন তোমরা যা ভালো বুঝো করো। কুরাইশ নেতাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথোপকথন। মক্কার কুরাইশ গোত্রসমূহের নারী ও পুরুষদের মধ্যে ইসলাম ক্রমান্বয়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে লাগলো। আর কুরাইশরা মুসলমানদের যাকে পারত আটক করে রাখতো এবং যাকে পারত তার উপর কঠিন অত্যাচার চালাতো। এই অবস্থায় পরিপ্রেক্ষিতে একদিন সূর্যাস্তের পর প্রত্যেক গোত্র থেকে কুরাইশ সর্দারগণ কাবা শরীফের নিকট জমায়েত হলো। তারা হচ্ছে উতবা ইবনে রবিয়া, সাইবা ইবনে রবিয়া, আবু সুফিয়ান ইবনে হারব, নাজার ইবনে হারেস, আবুল বখতারি, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, জামা ইবনে আসওয়াদ, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু জাহির ইবনে হিশাম, আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া, আস ইবনে ওয়াইল, নুবাই ইবনে হাজ্জাজ, মুনাব্বিহ ইবনে হাজ্জাজ, উমাইয়া বিন খলফ। তারা পরস্পরকে বলতে লাগলো, মুহাম্মদকে ডেকে পাঠাও, তার সাথে কথা বলো, প্রয়োজনে ঝগড়াও করো, তার জনতার কাছে তোমরা দোষ এড়িয়ে যেতে পারবে। যথার্থই তার কাছে দূত পাঠানো হলো। দূত গিয়ে বলল, কুরাইশ নেতৃবৃন্দ তোমার সাথে কথা বলার জন্য জমায়েত হয়েছেন, তাদের কাছে একটু চলো। এই কথা শোনা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্রস্তপদে তাদের কাছে ছুটে এলেন। তিনি ভেবেছিলেন যে তিনি তাদের কাছে যে দাওয়াত দিয়েছিলেন সে সম্পর্কে বোঝে তারা নতুন কিছু চিন্তা ভাবনা করছে। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্তরিকভাবে কামনা করতেন যে তারা সঠিক পথে ফিরে আসুক। তাদের গোয়ারতুমি ও অত্যাচারে তিনি ভীষণ দুঃখিত ছিলেন। তিনি গিয়ে কুরাইশ নেতৃবৃন্দদের পাশে বসলেন। তারা বলল, হে মুহাম্মদ, তোমার সাথে কিছু কথা বলার জন্য আমরা তোমাকে ডেকে পাঠিয়েছি। খোদার কসম, তুমি আমার সম্প্রদায়ের মধ্যে যে বিভেদ সৃষ্টি করেছো, তেমন আর কোনো আরব
করেছে বলে আমাদের জানা নেই। তুমি পূর্বপুরুষদের ভর্ৎসনা করেছো, প্রচলিত ধর্মের নিন্দা করেছো, দেবদেবীকে গালিগালাজ করেছো, বুদ্ধিমান লোকদের বোকা ঠাউরিয়েছো এবং জাতির ঐক্যে ভাঙন ধরিয়েছো। মোট কথা আমাদেরও তোমার মধ্যে কোনো খারাপ জিনিস আনতে তুমি বাকি রাখোনি। এখন কথা হলো, এসব কথা বলে তুমি যদি সম্পদ অর্জন করতে মনস্থ করে থাকো, তাহলে আমরা তোমাকে টাকা কড়ি সংগ্রহ করে দিই, যাতে তুমি আমাদের মধ্যে সবচেয়ে বিত্তশালী হতে পারো। আর যদি এর দ্বারা তুমি পদমর্যাদার প্রত্যাশী হয়ে থাকো, তাহলে আমরা তোমাকে সর্দার বানিয়ে দিই। আর যদি তুমি রাজা বাদশাহ হতে চাও, তাহলে আমরা তোমাকে রাজা বানিয়ে দিই। আর তোমার কাছে যে দূত আসে সে যদি কোনো জিনবুত হয়ে থাকে এবং তোমার উপর পরাক্রান্ত হয়ে থাকে, তাহলে আমরা যত টাকা লাগুক তোমার চিকিৎসা করতে প্রস্তুত, যাতে তুমি সুস্থ হয়ে ওঠো, অথবা তোমার সম্পর্কে জনতার কাছে আমাদের কোনো জবাবদিহি করতে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয় বললেন, তোমরা যা যা বলছো তার কোনোটাই আমি চাই না। আমি যে দাওয়াত তোমাদের কাছে পেশ করছি তার উদ্দেশ্য এটা নয় যে আমি তোমাদের সম্পদ চাই, কিংবা তোমাদের মধ্যে পদমর্যাদা শ্রেষ্ঠ হতে চাই, কিংবা তোমাদের রাজা হতে চাই। আল্লাহ আমাকে তোমাদের কাছে রাসূল করে পাঠিয়েছেন, তিনি আমাদের প্রতি এক কিতাব নাজিল করেছেন এবং তোমাদের জন্য সাবধানকারী ও সুসংবাদ দানকারী হতে আমাকে আদেশ করেছেন।